কোটা জটিলতা ও ডিপোর্টেশনের মেঘ কেটে মালদ্বীপে নতুন আশার আলো প্রবাসীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কঠোর অভিবাসন আইন এবং কোটা সংক্রান্ত জটিলতার কারণে মালদ্বীপে অবস্থানরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশির মাথার উপর যে গণ বহিষ্কার বা ডিপোর্টেশনের খাড়া ঝুলছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোরালো কূটনৈতিক তৎপরতা এবং মালেস্থ বাংলাদেশ হাই কমিশনের ধারাবাহিক যোগাযোগের ফলেই এই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। মালদ্বীপের অভিবাসন দপ্তর ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মালের বিদ্যমান শ্রমবাজার আইন অনুযায়ী নির্দিষ্ট কোনো দেশ থেকে সর্বোচ্চ 1 লাখ বিদেশি কর্মী নিয়োগের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্তমানে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে প্রায় 1.5 লাখে পৌঁছেছে। নির্ধারিত এই কোটা প্রায় 50,000 অতিক্রম করায় শুধু কাগজপত্রবিহীন বা অনিবন্ধিত কর্মীরাই নন, বরং অবৈধভাবে কর্মরত বহু প্রবাসী কর্মীর অবস্থানও চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল। এই সংকটময় মুহূর্তে মালেস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের প্রারম্ভিক মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে দুই দেশের রাজনৈতিক উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা ও সফল বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সম্পূর্ণ নতুন মোড় নেয়। কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ পক্ষ অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় যে হুট করে বিপুল সংখ্যক কর্মীকে ফেরত পাঠালে তা কেবল প্রবাসীদের জন্যই মানবিক সংকট তৈরি করবে না, বরং মালদ্বীপের লাভজনক পর্যটন রিসোর্ট, অবকাঠামো নির্মাণ এবং পরিবহন খাতের অর্থনীতিতেও বড় ধাক্কায় ফেলবে। দেশটির সরকার এই বাস্তব চিত্র অনুধাবন করেই ডিপোর্টেশন প্রক্রিয়া স্থগিত রাখতে সম্মত হয়। প্রবাসীদের জন্য আপনি আরো কিছুদিন কাজ করেন, এভাবে কাজ করা অব্যাহত রাখেন, যাতে করে এদেশের সরকার আমাদের জন্য যে স্থায়ী যে অব্যাহতি দিয়েছে সেটা যত স্থায়ীভাবে সমাধান করে দেয় আমাদের জন্য। যাদের ভিসাপত্র ঠিকঠাক নেই তাদের যে একটা ধরপাকড় বা যে একটা এর মধ্যে ছিল, ক্রাইসিস মুহূর্ত ছিল, এই জিনিসটা অনেকটাই উনি আসার পরে আমরা সমাধানের লক্ষ্য আমরা দেখছি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাময়িক এই স্থগিতাদেশ আমাদের শ্রম কূটনীতির একটি বড় সাফল্য। তবে একে স্থায়ী সমাধানের রূপ দিতে হলে প্রথাগত অদক্ষ শ্রমিক পাঠানোর ধারা পরিবর্তন করতে হবে। এর পরিবর্তে হোটেল ব্যবস্থাপনা, প্লাম্বিং, নির্মাণ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মতো দক্ষ আন্তর্জাতিক সনদপ্রাপ্ত কর্মী পাঠানোর উপর জোর দেওয়া জরুরি। একই সঙ্গে অনিবন্ধিত প্রবাসীদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে একটি সুনির্দিষ্ট সমঝোতার স্মারক স্বাক্ষর এবং নির্ভুল ডাটাবেজ তৈরির মাধ্যমে দ্বিপক্ষীয় শ্রমবাজারকে আরও টেকসই করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।